ভিডিওর থাম্বনেল দেখে তোমরা হয়তো তখনই বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাহেব বাড়ি, যা ধূপচাচিয়া থানা গুনাহার ইউনিয়নে অবস্থিত। কিছুদিন আগে রাফসানদার ছোট ভাই এই সাহেব বাড়িতে এসে একটা ভিডিও শ্যুট করে গিয়েছিল। তোমরা হয়তো অনেকে দেখেও ফেলেছো। ভিডিওটা ছিল বগুড়ার বিখ্যাত দই নিয়ে। এই বাড়িটি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটা এক সময় ছিল জমিদার আর সাহেবদের আড্ডার জায়গা। চলুন দেখি এখানে কি কি সৌন্দর্য আর রহস্য লুকিয়ে আছে। উপরে আমরা দেখতে পাচ্ছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের নকশা। এখানে ছিল একটি দরজা, যা বাহির থেকে আটকানো, ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। এই পাশে ছিল আরেকটি দরজা, আমি তোমাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, কিন্তু সবই অন্ধকার। এ পাশে আমি দেখতে পাচ্ছি আরেকটি দরজা, সবই আটকানো ছিল। সাহেব বাড়ি শুধু একটি পুরনো দালান নয়, এটা এক সময় ছিল সংস্কৃতির আসর। এখানে হতো উৎসব, গানের আসর আর সমাজের বড় বড় বৈঠক। এই বাড়ির প্রতিটি কোণায় লুকিয়ে আছে গল্প, হয়তো আনন্দের, হয়তো দুঃখের। আজকে আমরা শুধু ভাঙা দেয়াল দেখি, কিন্তু এক সময় এখানে বাজত ঢোল, মন্দিরের শব্দ। পাশেই ছিল বিশাল এক পুকুর, যার সৌন্দর্য অতুলনীয়। দেখুন, এটাই সেই দালান যেখানে একসময় বড় বড় সভা সমিতি হতো। আর এই উঠোনে হতো উৎসব আর আনন্দ আয়োজন। দেখুন, এই দরজাটি শত বছরের পুরনো। এক সময় সাহেবরা এই দরজা দিয়ে চলাফেরা করত। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটি সিঁড়ি। এই সিঁড়িটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠানামা করত। এখন এই সিঁড়িটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সাহেব বাড়ির পেছনের সাইড। এ শুধু একটা বাড়ি নয়, এ হচ্ছে ইতিহাসের নিদর্শন। সাহেব বাড়ি আজও দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাসের সাক্ষী হয়ে। আজও এখানে দাঁড়িয়ে মনে হয় যেন ইতিহাসের গল্পগুলো আমাদের কানে ভেসে আসে। আপনারা সুযোগ পেলে অবশ্যই একবার ঘুরে আসবেন। তারপর আমরা চলে আসলাম হচ্ছে গুনাহার ইউনিয়ন পরিষদে। এটা ঠিক সাহেব বাড়ির সামনে। এই জায়গাটায় বিকেলে প্রচুর মানুষ আসে, ঈদের দিনেও অনেক মানুষ ঘুরতে আসে। এই জায়গাটা অনেক সুন্দর। তো এখানে কিছু কিছু বাড়ি দেখলাম যেগুলো অনেক পুরনো, ভেতরগুলো খুবই ভয়ঙ্কর দেখতে ছিল। আমার মনে হচ্ছিল আমি